গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের বন্ধু আমি ঐস্মিতা। কালকে আমি দুটো ব্লগ শেয়ার করেছিলাম, আজকে সকালেও আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি। অ্যাকচুয়ালি আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই জন্য আমরা এখন একটা ছোট্ট ডিনারের প্ল্যান করেছি, সেইখানে যাব। তো সেই জন্য একটা ছোট ব্লগ, একটা মিনি ব্লগ বলতে পারো, তো তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো। তো আমরা তো এখন বেরোবো, কিন্তু সবার আগে আমাকে আমার মেয়েটাকে রেডি করতে হবে। এই যে আমার মেয়েকে দেখো কি করছে এখানে, তানিশি। তানিশি হাই বলো। ওই দেখো হাই বলেছে, ফাইনালি ও হাই বলেছে। তো এখন খেলু খেলু করছে, আজকে সারা দুপুর ঘুমোয়নি, তো জানি না কি করবে সন্ধ্যাবেলা, এখন কি করবে। তো তার জন্য ওকে রেডি করতে হবে, কিন্তু সবার আগে ওকে খাওয়াতে হবে, তাই ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি অলরেডি। তো এবার ওকে আমি খাওয়াবো, খাইয়ে রেডি করব। তো তানিশি তো ফাইনালি রেডি হয়ে গেছে। এই যে দেখো ওকে সেই ড্রেসটা পরিয়েছি, আজকে ও খুব পছন্দ করেই নিজে এই ড্রেসটা পরেছে, কিন্তু ওর একটু মন খারাপ হয়ে গেছে, তার কারণ ও ঘড়ি পরতে চায়। কিন্তু ওকে আমি ঘড়িটা পরাইনি বলে, ওকে আমি হাতে দেখো এই ব্যাঙ্গেলসটা পরিয়েছি বলে ওর প্রথমে ভালো লাগছিল না, খুলে ফেলেছিল। তারপরেতে ওর পছন্দ হয়েছে বলে এই ব্যাঙ্গেলসটা ও এখন পরেছে। সো গাইজ চলো, আমি একদম রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি, আমি রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো এবার চলো বেরিয়ে পড়া যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। রাস্তা দিয়ে একটু বেরোতে লেট হয়ে গেছে, বাট ইটস ওকে, ডিনার টাইম তো এরকমই হওয়া উচিত, তাই না? তো এই যাচ্ছি আমরা এখন। তো ফাইনালি আমরা অটোয় উঠে পড়েছি, এবার আমরা যাবো রেস্টুরেন্টটাতে। ওটা এক্ষুনি বলছি না যে আমরা কোথায় যাব, ওটা গেলেই তোমরা তারপরে দেখতে পাবে। তো ফাইনালি আমরা নেমে পড়েছি অটো থেকে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা কেউ চিনতে পারছো? এটা হলো ব্যারাকপুর, আমাদের বাড়ি ব্যারাকপুরে। তো সেই জন্য ব্যারাকপুরেই আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি খেতে, ডিনার করতে। তো এই যে এখন আমরা একটা সরু মতো জায়গার মধ্যে দিয়ে হাঁটছি, এখনই এসে যাবে রেস্টুরেন্টটা। এই দেখো আমরা এখানে এসেছি ব্যারাকপুরের জয়ন্তী মাল্টিপ্লেক্সে। এই যে দেখতে পাচ্ছ জয়ন্তী মাল্টিপ্লেক্সে, এখানে একটা নতুন অ্যারবিক রেস্টুরেন্ট খুলেছে। অ্যাকচুয়ালি এটা ইন্দো অ্যারবিক রেস্টুরেন্ট, মবিনা রেস্টুরেন্ট। তো এখানেই আমরা এখন যাচ্ছি। এই যে আমরা জয়ন্তী মাল্টিপ্লেক্সের মধ্যে দিয়ে ঢুকছি, এই যে এখানে ইন্দো আরব রেস্টুরেন্ট মবিনা। এইবার আমরা ঢুকছি এখানে। এটা হলো মবিনার ভেতরটা। এখানে অ্যাকচুয়ালি দু ধরনের সিস্টেম আছে, পুরো একটা অ্যারবিক স্টাইল না। এই দেখো কি সুন্দর রেস্টুরেন্টটা, উট, ঠিক মনে হচ্ছে যেন কোনো অ্যারবিক কান্ট্রিতেই আমরা রয়েছি। এইটা হলো রেস্টুরেন্টটা। এখানে দু রকমের সিস্টেম আছে অ্যাকচুয়ালি, এইখানে বসে খাওয়া যায়। এ দেখো এরকম একটা করে রুমের মতো করা আছে, এইখানটাতে বসে খাওয়া যায়। আবার এখানে টেবিল চেয়ারের সিস্টেমও করা আছে। তো আমি ভাবছি এইটা ট্রাই করলে কেমন লাগে, তার কারণ এইটা বেশ একটু নতুনত্ব, তো এইটাই আমি ট্রাই করব বলে ভাবছি। ফাইনালি বসে পড়েছি আমরা এখানে রেস্টুরেন্টটাতে, এখানটাতে আমরা বসে পড়েছি। এখন দেখা যাক, আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু এখানে জানি না এখন এখানকার এনভায়রনমেন্টটা তো প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু এখানকার ফুড কোয়ালিটি বা এক্সেট্রা এক্সেট্রা এসব কিছুই জানি না। তো সেগুলো এখন ট্রাই করব, ফার্স্ট টাইম দেখছি, বাট দেখে তো প্রচণ্ড ভালো লাগছে, বেশ একটা অন্যরকম এনভায়রনমেন্ট। দেখি
কীরকম কী খাবার দাবার পাওয়া যায়। এ দেখো এখানকার স্পুন ফর্ক এগুলো কীরকম গোল্ডেন কালারের, বেশ একটা অন্যরকম টাইপের দেখতে, বেশ ভালো লাগছে আমার। এখানকার চেয়ারগুলো দেখো বন্ধুরা, এই দেখো এখানে আবার এরকম একটা করে টুপিও দেয় ছবি তোলার জন্য। তো আমি সেটা ট্রাই করেছি, পরে কেমন লাগছে বলো তো। এই দেখো বন্ধুরা, ওয়েলকাম ড্রিঙ্কসে আমরা ভাবলাম যে লাসি ট্রাই করি। জানি যদিও ওটা অ্যারবিক ফুডের সাথে ওর কোনো দূর দূর পর্যন্ত ওর কোনো মিল নেই, কিন্তু তবুও আফটারঅল আমরা তো বাঙালি, তো আমরা আমাদের মতো করে একটা পছন্দের মতো ওয়েলকাম ড্রিঙ্কস আমরা বেছে নিয়েছি। অনেক কিছুই ছিল এখানে, বাট আমরা এখানে লাসি ট্রাই করছি। তো ফাইনালি আমাদের খাবার দাবার এসে গেছে। আমরা এখানে ডিনারে আমি নিয়েছি এই যে এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে শাহি বিরিয়ানি। তো আমি প্লেন মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কিন্তু প্লেন মাটন বিরিয়ানি এখানে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে শাহি মাটন বিরিয়ানি। তো এটা দেখো একটু অন্যরকম টাইপের দেখতে, এর মধ্যে কাজু কিশমিশ এসব অনেক কিছুই রয়েছে। তো নর্মালি আমরা যেরকম বিরিয়ানি খাই সেরকম বিরিয়ানি নয়, এটার মধ্যে আবার ওপরে এটা কিছু একটা ছড়ানো আছে, মেবি কিছু পনির টনির হতে পারে, এটা দেখে মনে হচ্ছে সেরকম কিছু একটা ছড়ানো আছে। তো এখন আমি টেস্ট করিনি, টেস্ট করলে বোঝা যাবে ঠিক এটা কীরকম। তো এখানে বাকি সবাই, এখানে আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, এরা সব তন্দুরি রুটি অ্যান্ড মাটনের একটা প্রিপারেশন অর্ডার দিয়েছে। তো দেখা যাক কেমন খেতে এগুলো। লাস্টে একটু ডেজার্ট ট্রাই না করলে হয় বলো? তো সেক্ষেত্রে আমি জাফরান ফেরনিটাকেই ট্রাই করলাম। তো আমার ফেরনি আমার বরাবরই ফেভারিট। তো দেখি এবার এইটা কেমন টেস্ট করেছে। একটা নতুন জিনিস পেলাম, দেখছো বন্ধুরা, সেই ছোট্টবেলায় খেতাম মৌরি লজেন্স। এখানে মৌরি টৌরি না দিয়েছে, সেই মৌরি লজেন্সগুলো। আমি তো পুরো 2 চামচ তুলে নিয়েছি। তোমরা কেউ ট্রাই করবে নাকি? তো ফাইনালি আজকের ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মোটামুটি ভালোই খেয়েছি আমরা, কোয়ালিটিও মোটামুটি ভালোই। তো এবার এখন অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এখন দেখা যাক আমরা কিভাবে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি। ফাইনালি আমরা একটা অটো পেয়েছিলাম। তো সেই অটোটা খুব ভালো, মানে লাকিলি আমরা পেয়ে গেছি, নাহলে এত রাত হয়ে গেছিলো যে খুব ভয় লাগছিল যে কিছু পাবো কিনা বাড়ি ফেরার জন্য। কারণ এক্স্যাক্টলি আমার বাড়িটা ব্যারাকপুর নয়, আমার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে ইছাপুর। তো সেই জন্য ব্যারাকপুর থেকে অনেকটাই আসতে হতো, আর সেটা অটো বা টোটো ছাড়া সম্ভব ছিল না একদম। রাস্তা প্রচণ্ড ফাঁকা হয়ে গেছে, আর তার উপর এখন তোমরা নিশ্চয়ই জানো যে এই যে হকার্সদের সব তুলে দেওয়ার পর থেকে রাস্তাঘাট আরও ফাঁকা হয়ে গেছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আমরা এখন বাড়ির গলি দিয়েই হাঁটছি। তো এসে গেছি আমরা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরে অন্য কোনো একদিন আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো গুড নাইট।